হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার শরীরটা নেহাতি কিছুদিন ভালো ছিল না, তাই কোনো ভিডিও আপলোড করতে পারিনি বা কাউকে কমেন্ট করতে পারিনি। বাট আমি শর্ট ভিডিও কিন্তু চেষ্টা করি দেখার বা কমেন্ট করার। তো এখন মোটামুটি সুস্থ, তাই আবার রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে গরম পড়ে গেছে, তো আজকে ভীষণই গরম ছিল, তো সেই জন্য হালকা একটা রেসিপি শেয়ার করছি, যার জন্য লাগবে হচ্ছে সবজি। তো এখন পটল নিয়েছি, দেখুন এখানে আমি ডুমো করে কেটে, পেঁপে নিয়েছি, কোয়াশ, আলু, কুমড়ো, সজনের ডাঁটা, অল্প কাঁচা কলা ছিল আর কাঁচা লঙ্কা। তো একদম সিম্পল রেসিপি, জাস্ট কড়াইতে তেল দিয়ে কটা বড়ি আমি ভেজে নিচ্ছি। বড়িটা ভাজা হয়ে গেলে আমি তুলে রেখে দেবো। এবার ওই তেলের মধ্যে আমি দিচ্ছি গোটা জিরে ফোড়ন, চাইলে আপনারা 5 ফোড়নও দিতে পারেন, তেজপাতাও ব্যবহার করতে পারেন, বাট তেজপাতার ফ্লেভারটা আমার ছেলে খুব একটা ভালো খায় না। তো দেখুন আমি এখানে আলু আর কোয়াশটা আগে দিয়ে দিয়েছি, যেহেতু একটু আলু কোয়াশটাতে গন্ধ করবে, ভালো মতো ভাজা না হলে, সেই জন্য হলুদ গুঁড়ো দিয়ে 2-3 মিনিট আমি ভালো করে ভেজে নেব। তো 3 থেকে 4 মিনিট ভালো করে ভেজে নিয়েছি, দেখুন লালচে ভাবও চলে এসেছে আলুগুলোর মধ্যে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো কেটে রাখা পটলের টুকরোগুলো। পটলগুলোকে দিয়েও কিন্তু আমি ভালো করে মিক্স করে নেব, যাতে একটু হালকা ভাজা হয়ে যায়। এবার আমি অ্যাড করে দিয়েছি এর মধ্যে পেঁপে, কাঁচা কলা আর সজনে ডাঁটা, দিয়ে দিচ্ছি লবণ। তাহলে কী হবে, সবজিটা কিন্তু একটু মজে যাবে, মানে নরম হয়ে যাবে। এরপরে আমি 3-4 মিনিট পরে অ্যাড করছি কুমড়ো আর মটরশুঁটি। দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা, লঙ্কা আর ধনে গুঁড়ো। আর কিন্তু কোনো মশলা আমি দেবো না, যেহেতু বলেছি গরমের একদম হালকা একটা রেসিপি, কিন্তু খেতে ভীষণ ভালো হয়। তো দেখুন ভালো করে মিক্স করে নেব। মিক্স করার পর যখন একদম দেখুন সবজিটা কিন্তু কমে এসছে, ভালো করে ভাজা মতো হয়ে গেছে, এবার আমি আবারও ভালো করে নাড়িয়ে নেব। চাইলে কিন্তু আপনারা এরকম ড্রাইও খেতে পারেন, ভালো মতো একটু জল দিয়ে সিদ্ধ করে। তো আমি একটু ঝোল রাখবো, তো বড়িগুলো দিয়ে কিন্তু আমি একটুখানি হাতার সাহায্যে জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। তো আমি কভার করে কুক করে নেব। কভার ঢাকনা খুলে যখন দেখলাম ফুটে উঠেছে, তখন আমি কিন্তু চিনি অ্যাড করে দিয়ে আবারও কভার করে একটু কুক করে নেব। তো ফ্রেন্ডস, তৈরি হয়ে গেছে তরকারিটা। দেখুন ঢাকনা আমি নামিয়ে নিয়েছি, গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে একটু ঘি ছড়িয়ে দিচ্ছি, তাহলে আপনারা কিন্তু ধনেপাতাও ছড়িয়ে দিতে পারেন। তো তৈরি হয়ে গেছে গরমকালের জন্য একদম গরমাগরম সজনেটা দিয়ে, বড়ি দিয়ে সুন্দর একটা সবজি রেসিপি, যেটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগবে। আর চাইলে একটা ড্রাই করেও কিন্তু আপনারা ট্রাই করতে পারেন। অবশ্যই বলবেন কেমন লাগলো, আর ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন। প্লিজ সাপোর্ট মাই চ্যানেল, সাবস্ক্রাইব মাই চ্যানেল। সবাইকে অনেক থ্যাংক ইউ।